যে জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নামটাই নাই, তো এটা আপনি কেমনে আমাদের জাতীয় সঙ্গীত হয়? পলিটিক্যাল ভুল করলে একটা জাতি গোলামের জিঞ্জিরে আবদ্ধ হয়ে যায়। এই পলিটিক্যাল ভুলটা করা যাবে না। মানে পলিটিক্স অনেক বড় একটা ব্যাপার। পলিটিক্স হচ্ছে আগামীকালকে আ গাছের পাতা কোন দিকে নড়বে আজকে বুঝতে পারা। এটা এটা বুঝতে হবে। এই দূরদর্শী আমাদের মধ্যে থাকতে হবে। তো সেজন্য ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত দেওয়া, কথা বলা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু পলিটিক্স যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে, আপনি বায়তুল মোকাররমে ঢুকতে পারবেন না। আপনাকে পুলিশ বায়তুল মোকাররমের ভিতরে শীলতারত অবস্থা থেকে মারবে। আপনি নামাজ পড়তে পারবেন না। আপনি অনেক কিছুই করতে পারবেন না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ইফতার মাহফিলও করতে পারবেন না। সেখানেও ছাত্রলীগের লোকজন গিয়ে ইফতার কিছু মানুষকে সেখানে তারা আক্রমণ করে আ তাদেরকে রক্তাক্ত করবে। এগুলো তো আমরা দেখেছি এই কয়েকদিন আগে। সেজন্য পলিটিক্যাল কোনো ভুল করা যাবে না। তা আমি আমরা সবাইকে কথা বলতেছি যে আমরা আ ইসলামী যে দলগুলো আছেন বা আরো যারা আছেন, আসলে সত্য কথা কি? আমরা সবাই ইসলামী। এখানে যারা যেকোনো দলই করুক না কেন, কেউই তো ইসলামের বিরুদ্ধে না। আমি এমনও দেখেছি যে বিগত শিক্ষা নীতি যখন তৈরি করা হলো, আওয়ামী লীগের লোকজন তাদের সন্তানদেরকে স্কুল থেকে এনে মাদ্রাসায় ভর্তি করিয়েছে। তিনি আওয়ামী লীগ করেন। তার বক্তব্য যে, "ভাই আমরা আওয়ামী লীগ করি পলিটিক্স এর কারণে। কিন্তু আমার সন্তান দিনী শিক্ষা বিবর্জিত হোক, সে ব্রাহ্মণ্যবাদী চিন্তাধারায় শিক্ষিত হোক, এটা আমি চাই না।" আমি এমনও পেয়েছি শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি তার সন্তানকে মিরপুরে আমাদের একটা মাদ্রাসায় এনে ভর্তি করিয়েছেন। এবং এই সময় এই যে বিগত ৬-৭ মাস ঢাকা শহরের এমন কোনো ইসলামিক স্কুল নাই যে যেখানে উপচে পড়া ভিড় ছিল না। মানে সবাই আসছে। তো সেজন্য ধর্মীয় বিষয়টাকে আমরা চাচ্ছি আরেকটু আ আরেকটু যেটা ইসলামের যে ব্রড মাইন্ড সেভাবে উপস্থাপন করা এবং সবাই ধর্মীয় যে দৃষ্টিভঙ্গি সেখানে আমরা হয়তো আ সবাই এক হইতে পারবো না। কিন্তু আমরা কিছু বিষয়ে ঐক্যবদ্ধ হতে পারি। এবং বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অজস্র অগণিত মানুষের কান্না, অজস্র মজলুমের নীরব কান্না এবং নির্যাতনের এই যে স্টিম রুলার এগুলোর বিনিময়ে আল্লাহ একটা বিজয় দান করেছেন। আমরা নিঃশ্বাস ফেলতে পারতেছি। তো এই বিষয়টা আমাদের সবার চোখের সামনে রাখা উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে যে আ জাতীয় সংগীত নিয়ে আ জাতীয় সংগীত নিয়ে আমরা কথা বলতেছি। কারণ জাতীয় সংগীতে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে এখানে বাংলাদেশ নাই। যে জাতীয় সংগীতে বাংলাদেশের নামটাই নাই, তো এটা আপনি কেমনে আমাদের জাতীয় সংগীত হয়? তো এটা ঠিক এটা নিয়ে এখন বিতর্ক করব নাকি আরো পরে করব সেটা একটা বিষয়। জাতীয় সংগীতে অনেক কিছুই নেই, বাংলাদেশ নেই। সেখানে এই যে আমরা বললাম যে জাতির পিতা, তো জাতির পিতা বাঙালি জাতির পিতা। তো বাঙালি জাতি বলতে কি শুধু বাংলাদেশ? বাঙালি জাতি বলতে কি পশ্চিমবঙ্গ নেই? তো বাঙালি জাতি যদি বাংলাদেশের লোকজন যদি মেনে নেয়, তো পশ্চিমবঙ্গের এদের কি আমরা তাদেরকে অনুমতি নিচ্ছি যে ভাই আপনারা কি অমুককে জাতির পিতা মানেন? তাদের কথা নিয়েছি। বাংলাদেশ তো আপনি জুডিশিয়াল সেখানে একটা আইন করে আপনি আদালত থেকে একটা আইন করে আপনি করে ফেললেন যে জাতির পিতা। তো পশ্চিমবঙ্গের লোকদের এদের জাতির পিতা কেমনে বানাইলেন আপনি? তো এইভাবে অনেকগুলো বিষয় আছে। সেম জাতীয় সংগীত নিয়েও কথা আছে। আমার মনে হয় যে জাতীয় সংগীত নিয়ে আমরা কথা বলতেছি কিন্তু এটা নিয়ে কোনো গন্ডগোলে যাওয়ার প্রয়োজন নেই এবং আ আমার শেষ সংক্ষিপ্ত কথা বলতেছি। এই সময়ে আরেকটা সমস্যা আমাদের উপনীত হয়েছে যে মাজার ভাঙ্গার একটা কথা আমরা শুনতে পাচ্ছি। ভাইজান এই কাজগুলো করা যাবে না। মাজার ভাঙ্গার মধ্য দিয়ে বাংলাদেশে প্রচুর মানুষ তারা মাজারের সাথে আছে। আমি যেভাবে মনে করছি যে মাজারটা সঠিক না। তো তারা মনে করছে মাজারটা তার সঠিক। কারণ আপনি যদি ভাঙতে যান তখন তারা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসবে এবং সরকারকে একটা বিব্রত অবস্থার মধ্যে ফেলবে। এই কাজগুলো যারা করতেছেন তাদের উচিত যে এটা আরেকটু খোঁজখবর নেওয়া এবং কারা এগুলোর সাথে আছে এটা খোঁজখবর নেওয়া। আপনি এই জোশ নিয়ে এই কাজগুলো করতে পারবেন না। বাংলাদেশের মানুষের আ সবচাইতে অসাম্প্রদায়িক যে দৃষ্টান্ত হচ্ছে মন্দির পাহারা যে মাদ্রাসার ছেলেরা। এটা তো কয়েকদিন আগেই হয়েছে। তো এই যে বিষয়গুলো মন্দির পাহারায় মাদ্রাসার ছেলেরা এটা তো হইলো বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি দৃষ্টান্ত। এর মধ্যে আপনি যে মাদারে গিয়ে যে গন্ডগোল করেন এই কাজগুলো করা যাবে না।